শহরাঞ্চলের মানুষজন হস্তশিল্প মেলার সাথে পরিচিত হলেও গ্রামাঞ্চলে হস্তশিল্প মেলা খুব একটা দেখা যায় না। এবার গ্রামাঞ্চলের মানুষের কাছে হস্তশিল্প মেলার স্বাদ পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন আমতা স্বপ্ন দেখার উজান গাং। দামোদরের তীরে আমতার উদং কালীমাতা আশ্রমে রবিবার অনুষ্ঠিত হল শিল্পমেলা। শিল্পমেলায় পিংলায় পটশিল্প, বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, মৃৎশিল্প যেমন ছিল তেমনি জাঙ্ক জুয়েলারি, কাঠের কাজ সহ নানান রকমারি দ্রব্যের স্টল, পাশাপাশি অঙ্কন, হস্তশিল্প, আলপনা, ফটোগ্রাফি, কোণে সাজানো সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দামোদরের পাড়ের এই গ্রামীণ শিল্প মেলায় ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তারা জানিয়েছেন এবছর তাদের চতুর্থ বর্ষ। এবার তাদের ভাবনা বাংলার সাহিত্যের ইতিবৃত্ত, ভাবনায় আদলে এবার ওয়াল আর্ট, সামগ্রিক সজ্জা এবং তরুণ করা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের বহু স্বনামধন্য চিত্রশিল্পী। কলকাতার মতো শহর অঞ্চলে এরকম শিল্পমেলা অনেক হয়, কিন্তু আমাদের এলাকায় এই শিল্পমেলার বিষয়টা মানুষের মধ্যে ধারণা নেই বা শিল্পমেলা হয়নি। এবং শিল্পমেলা কি সেটা আমাদের এলাকার মানুষদেরকে বোঝানোর জন্য বা উপভোগ করার জন্যই কিন্তু আমাদের এই শিল্পমেলার আয়োজন করা। এটা নিয়ে আমাদের চতুর্থ বছর এবং এর আগে 3 বছর হয়েছে, এটা নিয়ে চতুর্থ বছর আর কি হচ্ছে। এই মেলার ভাবনা কি? এবারে আমাদের মেলার ভাবনা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। হস্তশিল্প মেলায় আমরা অঙ্কনটাকে প্রতিযোগিতা হিসাবে আমরা তুলে ধরিনি, এটাকে হচ্ছে একটা উৎসব, অঙ্কন উৎসব। আপনার কুটির শিল্পকে আমরা তুলে ধরেছি, হস্তশিল্প, কোণে সাজানো প্রতিযোগিতা আছে, মেহেন্দি প্রতিযোগিতা এবং বাংলার হারিয়ে যাওয়া আলপনা প্রতিযোগিতা। এইগুলোকে আমরা প্রতিযোগিতার আকারে রেখেছি, কিন্তু এটা একটা উৎসব। সত্যি বলতে যেভাবে বছরের পর বছর এবং এই যে প্রতিযোগিতাদের সংখ্যা বাড়ছে, এতে আমরা আপ্লুত। আশা রাখি আগামী কয়েক বছর এটা একটা বৃহৎ আকার ধারণ করবে। আগে এরকম ধরনের মেলা এখানে ছিল না, মানে খুব কম, কিন্তু এখন এই যে স্বপ্ন দেখার উজান গাং, ও এখানে 3-4 বছর, বিগত কয়েক বছর এরা করছে, সেই জন্য খুব ভালো লাগছে এইটা থেকে। আর মোটামুটি এই আশ্রম প্রাঙ্গণটাই ওনারা চয়েস করেছেন যে সদরের ভালো লাগে, পরিবেশটা ভালো লাগে, সেই জন্য আমরা ভালো লাগে। না হতো না, মানে হতো এরকম, তার সঙ্গে এটা একটু আলাদা হচ্ছে, মানে এইটা আগে হতো না, হস্তশিল্পটা হয় না, এবার হচ্ছে, এবার ভালো লাগছে।